রাজধানীর রায়ের বাজারে গ্যাস থেকে আগুনে একই পরিবারের শিশুসহ 4 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রামের হালির শহরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন শিশুসহ একই পরিবারের 9 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শাকের আদনানের রিপোর্ট। হাজারীবাগের রায়ের বাজার মুক্তি সিনেমা হলের সামনে একটি 6তলা ভবনের নিচতলার ভাড়া বাসায় রাতে সেহরির জন্য দুধ গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই বিকট শব্দে রান্নাঘরে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন গৃহকর্তা শেখ নোমান, তার স্ত্রী পিঙ্কি আক্তার, তাদের 3 বছরের ছেলে সানাফ শেখ মাইয়ান রোহান ও শ্যালক রিয়াদ হাসান অপু। নোমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আগের দিন বাড়ি থেকে আসার পরে সেহরি খাওয়ার জন্য যখন উঠলো তখন সে দুধ জাল দিতে যখন স্পার্ক করলো তখন থেকে পুরো ঘর অলরেডি হয়ে গেছে, জ্বলে গেছে, যার ফলে তারা অগ্নিদগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তো ওনাদেরও আসলে মেজর বার্ন, কিন্তু ওনাদেরও আমরা গিয়ে এইচডিইউতে শিফট করছি, ওখানে আমরা চিকিৎসা চলমান রাখছি। চট্টগ্রাম শহরের হাউজিং সোসাইটির একটি 6তলা ভবনের 3য় তলার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। সেহরির সময় ওই বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুনে শিশুসহ 9 জন দগ্ধ হয়েছেন। ফায়ার ডিপার্টমেন্ট চিফ আসছিল, উনি তদন্ত করে বলছে যে চুলা আছে, এই চুলার হয়তোবা ওরা চুলাটা জ্বালায় রাখছিল, বিটবিট করে জ্বলতেছিল, পরবর্তীতে নিভে গেছে, যেটা দিয়াশলায় সেভ করার জন্য করা হয় অনেক সময়। তো রুমের ভিতরে গ্যাস বিল্ড আপ হয়ে গেছে। তখন সেহরি খাইতে উঠছে, যখন হয়তো তরকারি গরম করার জন্য দিয়াশলা জ্বালাইছে, চুলা জ্বালাইছে, তখনই যাইয়া বিস্ফোরণ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। শাকের আদনান, চ্যানেল আই।